চলুন শুরু করা যাক। আজকের এই আলোচনা এমন একটা টপিক নিয়ে যা আমাদের সবারই মনোযোগ আকর্ষণ করে, বাংলাদেশে ৩০ বছর বয়সের আগে কোটিপতি হওয়া। এটা কি আদৌ সম্ভব? দেখুন, এখানে কোনো মোটিভেশনাল স্পিচ বা ফাঁকা বুলি দেওয়া হবে না। আমরা একদম সোজাসাপটা অঙ্ক কষে দেখব এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার আসল রাস্তাটা ঠিক কী রকম। প্রশ্নটা খুবই সহজ, তাই না? কিন্তু এর উত্তরটা বেশ জটিল। বাংলাদেশের মতো একটা দেশে একজন তরুণের পক্ষে কি এই বিশাল মাইলফলক ছোঁয়া সম্ভব? সোজাসাপটা উত্তর হলো হ্যাঁ, অবশ্যই সম্ভব। কিন্তু প্রায় ৯৯% মানুষই এটা পারে না, কারণ তারা কিছু সাধারণ কিন্তু মারাত্মক ভুল করে বসে। আজ আমরা সেই ভুলগুলো ভাঙব আর কোটিপতি হওয়ার দুটো বাস্তব পথ খুঁজে বের করব। কিন্তু কোনো পথে এগোনোর আগে আমাদের প্রথম কাজ হলো কোটিপতি শব্দটার আসল মানেটা বোঝা। কারণ এই একটা শব্দকে ঘিরে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা কাজ করে। তো চলুন আগে বেসিকটা ঠিক করে নিই। কোটিপতি মানে কিন্তু মাসে ১ কোটি টাকা আয় করা নয়। এর আসল মানে হল আপনার নেট সম্পদ বা নেটওয়ার্থ ১ কোটি টাকা হওয়া। সহজ কথায়, আপনার যা কিছু আছে, টাকা, গাড়ি, বাড়ি, সেসব থেকে আপনার সব দেনা, যেমন লোন বা ধার, বাদ দিলে যা বাকি থাকে সেটাই আপনার আসল সম্পদ। আর এটাই আপনার আর্থিক সাফল্যের সত্যিকারের স্কোরবোর্ড। এখন দেখুন, এই স্লাইডে সবচেয়ে জরুরি অংশ হলো এর সহজ সূত্রটা। ধরুন, আপনার একটা ফ্ল্যাট আছে যার দাম ১ কোটি টাকা, কিন্তু সেটার জন্য ৭০ লাখ টাকা হোম লোন নেওয়া আছে। তাহলে আপনার আসল সম্পদ কত? একদম ঠিক, মাত্র ৩০ লাখ টাকা। সুতরাং আসল খেলাটা কিন্তু শুধু আয় বাড়ানো নয়, আসল খেলাটা হলো নিট সম্পদ বাড়ানোর। কোটিপতি হওয়ার প্রথম এবং সবচেয়ে নির্ভরযোগ্য রাস্তাটা হলো একটা সিস্টেম তৈরি করা। এই পথে ভাগ্য বা আবেগের কোনো জায়গা নেই। এখানে আসল শক্তি হলো ধৈর্য, নিয়ম মেনে চলা এবং একটা পরীক্ষিত প্রসেস ফলো করা। এটা কোনো রাতারাতি বড়লোক হওয়ার স্কিম নয়, বরং এটা একটা প্রমাণিত কৌশল যা ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে কাজ করে। আর এই সিস্টেমের মূল ইঞ্জিনটা কি জানেন? সেটা হলো চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্টের জাদু। আইনস্টাইনের এই কথাটা একদম সত্যি। যারা এই ম্যাজিকটা বোঝে, টাকা তাদের জন্য কাজ করে, আর যারা বোঝে না তারা সারা জীবন শুধু টাকার জন্য কাজ করে আর ঋণের সুদ গুনে যায়। পার্থক্যটা একবার দেখুন। সরল সুদে আপনার ১ লাখ টাকা ১০ বছরে ডাবল হয়ে ২ লাখ হয়। কিন্তু চক্রবৃদ্ধি সুদে কি হচ্ছে? যেহেতু আপনি শুধু মূলধনের উপর না, বরং সুদের উপরেও সুদ পাচ্ছেন, আপনার সেই একই টাকা হয়ে যাচ্ছে প্রায় ২.৬ লাখ টাকা। প্রথমে হয়তো এই পার্থক্যটা ছোট মনে হতে পারে, কিন্তু আসল খেলাটা জমে ওঠে লম্বা সময়। আর এটাই হলো সেই ম্যাজিকের ফাইনাল রেজাল্ট। ভাবা যায়, যদি ওই একই ১ লাখ টাকা ৩০ বছর ধরে 10% চক্রবৃদ্ধি সুদে কোথাও বিনিয়োগ করা থাকে, তাহলে সেটা বেড়ে দাঁড়ায় প্রায় ১৭.৫ লাখ টাকায়। আপনি কিন্তু কিছুই করছেন না, শুধু আপনার টাকা সময়ের শক্তিতে আপনার জন্য কাজ করে যাচ্ছে। এখান থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো, যত তাড়াতাড়ি শুরু করা যায় ততই মঙ্গল। তাহলে বাস্তবে এই পথে এগোনোর উপায় কি? একটা হাইব্রিড বা মিক্সড স্ট্র্যাটেজি নেওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আপনার বিনিয়োগকে কয়েকটা ভাগে ভাগ করে ফেলুন। কিছু টাকা রাখুন একদম নিরাপদ জায়গায়, যেমন ডিপিএস বা সঞ্চয়পত্রে, যেখান থেকে নিশ্চিত রিটার্ন আসবে। আর অল্প কিছু টাকা রাখুন ভালো কোনো ব্লু চিপ স্টকে, যেখানে রিস্ক একটু বেশি থাকলেও সম্পদ দ্রুত বাড়ার সম্ভাবনা থাকে। ঠিকঠাক পরিকল্পনা করলে এই কৌশলে প্রায় ৮ থেকে ১০ বছরের মধ্যেই ১ কোটির মাইলফলক ছোঁয়া সম্ভব। আচ্ছা, তো এটা গেল প্রথম রাস্তা। কিন্তু সবার তো এত ধৈর্য থাকে না, তাই না? যারা ঝুঁকি নিতে ভালোবাসেন আর দ্রুত ইনকাম স্কেল করতে চান, তাদের জন্য আছে দ্বিতীয় পথ। এটা হলো উদ্যোক্তার পথ, একটা বড় লাভ দেওয়ার রাস্তা। এই কথাটা কিন্তু উদ্যোক্তা হওয়ার মূল মন্ত্র। দেখুন, চাকরি করে আপনি আসলে আপনার সময় বিক্রি করছেন, কিন্তু একটা ব্যবসা বা সিস্টেম যখন দাঁড়িয়ে যায়, তখন আপনি অ্যাক্টিভলি কাজ না করলেও, এমনকি ঘুমিয়ে থাকলেও আপনার ইনকাম আসতেই থাকে। এই পথে নামতে হলে আগে মাইন্ডসেটটা পুরোপুরি বদলে ফেলতে হবে। একদম লেজার ফোকাসের মতো লক্ষ্য ঠিক করতে হবে, আর সময়কে টাকার চেয়েও দামি ভাবতে শিখতে হবে। কে কি বলল সেদিকে কান দিলে চলবে না। আর এটা মাথায় গেঁথে নিতে হবে যে চাকরি করে ধনী হওয়া প্রায় অসম্ভব, কিন্তু একটা সফল ব্যবসা আপনাকে খুব দ্রুত সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারে। এখনকার ডিজিটাল যুগে ২টা মডেল সাংঘাতিকভাবে কাজ করছে, যেগুলোর মাধ্যমে খুব দ্রুত ইনকাম স্কেল করা যায়। একটা হলো ই-কমার্স, যেখানে আপনি অনলাইনে কোনো পণ্য বিক্রি করছেন, আর অন্যটা হলো সার্ভিস এজেন্সি, যেখানে আপনি কোনো একটা সেবা, যেমন ডিজিটাল মার্কেটিং বা ডিজাইন, এগুলো বিক্রি করছেন। অনেকেই ভাবেন ব্যবসা শুরু করতে তো অনেক টাকা লাগে। এটা একটা বিরাট ভুল ধারণা। যেমন ধরুন, আপনি একটা থাম্বনেইল ডিজাইন এজেন্সি খুললেন। আপনার কাজ কি? শুধু ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটরদের খুঁজে বের করা,
মানে ক্লায়েন্ট জোগাড় করা। আর ডিজাইনটা একজন ফ্রিল্যান্সারকে দিয়ে করিয়ে নিলেন। লাভের অর্ধেক আপনার, অর্ধেক তার। কোনো ইনভেস্টমেন্ট লাগলো না। আসল আর্টটা হলো বিক্রি করা আর একটা সিস্টেম তৈরি করা। তো আমরা দুটো শক্তিশালী পথের কথা তো শুনলাম, একটা ধীর, অন্যটা দ্রুত। কিন্তু যে কোনো বড় স্বপ্ন দেখার আগে বাস্তবতার কঠিন জমিতে পা রাখাটা খুব জরুরি। চলুন বিশ্বজুড়ে তরুণ বিলিয়নিয়ারদের পরিসংখ্যানটা একবার দেখে নিই। ফোর্বসের ডেটা কিন্তু একটা চমকে দেবার মতো সত্যি আমাদের সামনে এনেছে। ৩০ বছরের কম বয়সী বিলিয়নিয়ারদের মধ্যে ৯০%-এরও বেশি তাদের বিপুল সম্পদ পেয়েছে উত্তরাধিকার সূত্রে, মানে বাবা দাদার কাছ থেকে। এর মানে হলো একদম শূন্য থেকে চূড়ায় ওঠার মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। এটা হতাশ হওয়ার জন্য নয়, বরং রাস্তাটা কতটা কঠিন সেটা বোঝার জন্য। সংখ্যাটা আরও পরিষ্কার করে বললে ২১ জনের মধ্যে মাত্র ২ জন নিজেদের চেষ্টায় এই অসাধ্য সাধন করেছেন। এর থেকে কি বোঝা যায়? এটাই যে পথটা কঠিন কিন্তু অসম্ভব নয়। আসল চ্যালেঞ্জটা হলো ওই বিরল 9.5% মানুষের মধ্যে জায়গা করে নেওয়া। আমরা বিনিয়োগের ধীর কিন্তু নিশ্চিত পথের কথা বললাম, আবার উদ্যোক্তা হওয়ার দ্রুত কিন্তু ঝুঁকিপূর্ণ পথের কথাও শুনলাম। কিন্তু মজার ব্যাপার হলো, আপনি যে পথেই যান না কেন, সফল হওয়ার জন্য একটা মূল নীতি বা কোর প্রিন্সিপল আছে যা সবার জন্য এক। চলুন সেই গোপন সূত্রটা জেনে নিই। তো আসল কথাটা হলো এটাই, বেশিরভাগ মানুষ তাদের আয় ব্যয়ের কোনো হিসাবই রাখে না। তারা জানেই না তাদের টাকা কোথায় আসছে, কোথায় যাচ্ছে, কিংবা তাদের আসল সম্পদ বাড়ছে না কমছে। একবার ভাবুন, আপনি যদি আপনার অর্থনৈতিক জীবনের স্কোরবোর্ডটাই না দেখেন, তাহলে এই খেলায় জিতবেন কিভাবে? আপনি যে পথেই বেছে নিন, এই ৫টা নিয়ম একদম বাইবেলের মতো মেনে চলতে হবে। প্রথমে সব খারাপ ঋণ, যেমন ক্রেডিট কার্ডের বিল, চুকিয়ে ফেলুন। এরপর অন্তত ৬ মাসে চলার মতো টাকা একটা ইমার্জেন্সি ফান্ডে জমান। শুধু একটা স্কেলের ওপর বসে না থেকে কমিউনিকেশন আর সেলসের মতো আরও কিছু দক্ষতা অর্জন করুন। আয় বাড়ার সাথে সাথে লাইফস্টাইলের খরচ বাড়ানোর ফাঁদে পা দেবেন না। আর সবচেয়ে জরুরি, প্রতি মাসে নিজের আয় ব্যয় আর নিজ সম্পদের হিসাব রাখুন। তাহলে সব আলোচনার শেষে প্রশ্নটা আমাদের সবার জন্যে, জীবনের সবচেয়ে জরুরি যে খেলাটা, অর্থাৎ আমাদের আর্থিক ভবিষ্যতের খেলা, সেটার স্কোরবোর্ড কি আমরা নিয়মিত ট্র্যাক করছি? কারণ যেটার হিসাব রাখা হয় না, সেটার উন্নতিও কখনো করা সম্ভব নয়। সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে। আমরা কি শুধু দর্শক হয়ে বসে থাকব, নাকি আজ থেকেই নিজের আর্থিক স্কোরবোর্ডের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেব?